ক্যামেরা সব ধরে নেয় যখন ক্যামেরা অন হয়, তুমি যখন ক্যামেরার সামনে যাও। সো তুমি যাই সিন পোর্ট্রে করো না কেন, যেটাই করো না কেন, যদি তুমি যেটা দেখাতে চাইছো সেটাই ক্যামেরা দেখলো, তার বাইরে কিছু নয়, যেটা তুমি দেখাতে চাও না, তাহলে মুশকিল। আমি নিজে রিয়েলাইজ করেছি যে এই যে অভিনয় করাটা বা অভিনয় করার প্রতি ডেডিকেশনটা যে কতটা ডিফিকাল্ট বিষয়টা, তার জন্যে ক্যামেরার পেছনের লাইফটাকে একটু ঠিক করতে হয়। শাহরুখ খান আজও এই বয়সে 6 প্যাকস মেনটেন করে আছে, ও জানে পরে হয়তো একটা কিং করবে বা কিছু করবে, তাই জন্য মেনটেন রাখতে হচ্ছে, ওকে করতেই হবে, ওকে, ওর হেল্পলেস। একজন অভিনেতার ক্ষেত্রে বা একজন, ধরো তুমি লিড ক্যারেক্টার করছো দীর্ঘদিন ধরে, একজন অভিনেতার ক্ষেত্রে পার্সোনাল ডিসিপ্লিনটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা বেশি মেনটেন করতে হয়? প্রবলেম কি হয়ে যায় জানো তো, প্রবলেম বলবো না অবশ্যই এটাকে, বাট একজন অভিনেতা, ক্যামেরা জিনিসটা তো ডেঞ্জারাস জিনিস না, সব কিছু ধরে নেয়। সো ক্যামেরায় তুমি যেটা বোঝাতে চাইছো সেটাই যাতে ক্যামেরা বুঝতে পারে, তোমার কিছু লুকিয়ে করলে ক্যামেরা ধরে নেবে। কিছু তোমার কোনো জিনিস, তোমার টায়ার্ডনেস, তোমার দুঃখ, তোমার ফ্রাস্ট্রেশন লাইফে, সেইগুলো যদি তোমার মাইন্ড স্মার্ট এনাফ থাকে যে ক্যামেরাকে বুঝতে দেবো না, ইউ আর স্মার্টার দ্যান দ্য ক্যামেরা, তবেই ইউ আর দ্য উইনার। আদারওয়াইজ কিন্তু ভেরি ডিফিকাল্ট। তো যতটা পারবে ঠিকঠাক লাইফ, ডিসিপ্লিন লাইফ, লাইফে ঝামেলা কম যত রাখবে তত বেটার অ্যাজ অ্যান অ্যাক্টার। বিকজ অ্যাজ অ্যান অ্যাক্টার ক্যামেরা সব ধরে নেয় যখন ক্যামেরা অন হয়, তুমি যখন ক্যামেরার সামনে যাও। সো তুমি যাই সিন পোর্ট্রে করো না কেন, যেটাই করো না কেন, যদি তুমি যেটা দেখাতে চাইছো সেটাই ক্যামেরা দেখলো, তার বাইরে কিছু নয়, যেটা তুমি দেখাতে চাও না, তাহলে মুশকিল। সো তার জন্যে ডিসিপ্লিন লাইফ বলো, বা মানে ইউ হ্যাভ টু বি ভেরি পারফেক্ট, নট ভেরি পারফেক্ট হয়তো, কেউ তো লাইফটা ওইভাবে লিড করা যায় না, বাট এই যে মাথার শান্তি, মনের শান্তি, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যান অ্যাক্টর। শান্তির জীবন তুমি ঘাঁটতেই পারো তোমার ওপর, কিন্তু আমি নিজে রিয়েলাইজ করেছি যে এই যে অভিনয় করাটা বা অভিনয় জিনিসটা, যে ওই অভিনয় করার প্রতি ডেডিকেশনটা যে কতটা ডিফিকাল্ট বিষয়টা, তার জন্যে ক্যামেরার পেছনের লাইফটাকে একটু ঠিক করতে হয়। এটা which I have realized, যেটা না হলে ক্যামেরাতে ধরা পড়বেই। তাহলে এই যে ধরো যারা মানে আমাদের এখানে যারা তোমরা অভিনয় করছো বা যাদেরকে বলা হয় বাংলার সেলিব্রিটি, তাদের সাথে হিন্দিতে যারা অভিনয় করছে, তাদের তো কাজ বলো বা কাজের ক্ষেত্রে ডেডিকেশন, সময়, কোনোটারই তফাৎ থাকে না, ল্যাঙ্গুয়েজের তফাৎ। এবার এই ছবিগুলো, হিন্দি ছবিগুলোর যেহেতু বিস্তার অনেক বেশি স্টেটে দেখা হয়, ব্যবসার সম্ভাবনা বেশি বাজেটের তোমার ইনভেস্ট করাটা সম্ভব হয়। এখানে তুমি আমার একটা কথা বলো যে তুমি মুম্বাইতে থেকে এরকম কি কিছু রিয়েলাইজ করেছো যে দে আর মোর ডেডিকেটেড দ্যান আস, বা কোথাও গিয়ে হয়তো সেম ডেডিকেশনই আছে, জাস্ট ল্যাঙ্গুয়েজের তফাৎ? মোর ডেডিকেশন দেন আস, এটা একটা জিনিস আমি বলবো। আমাদের এখানে না, যেহেতু রেভিনিউটা ওদের তুলনায় অনেকটা কম, সেখানে আমি একটা জিনিস দেখেছি, যে আমি দোষ দেব না আমাদের এখানকার টেকনিশিয়ান বলো বা অ্যাক্টার্স বলো, যাদেরই বলো, ওরা ডেডিকেশন কি বলবো, মানে ওরা যে জিনিসগুলো সারাদিন ধরে করে নিজেকে ঠিক রাখার জন্য, সেটা না, ওরা পয়সাটা আছে বা সেই রেভিনিউটা আছে বলে খুব মনের আনন্দে করে। মানে 10 বার করে পার্লার যাওয়া, নিজেদের ঠিক করা, ঠিক আছে, এমন মেশিনস কিনে রেখেছে যে শুয়েই হয়তো এক্সারসাইজ হয়ে গেল, এমন অনেক কিছু আছে, ঠিক আছে। আমি অনেক দেখেছি, কিছু ধরো মাসল রিকভারির একটা আলাদা মেশিন আছে, মাসল রিকভারি হওয়ার, ওটাতে পা ঢুকিয়ে বসে থাকে, পায়ের মাসল রিকভার হয়। আচ্ছা, যেটা মানে আমাদের এখানে ওই মাসাজ করে, ওরকম ওগুলো হয়তো প্রায় কয়েক হাজার টাকার দাম, আর কি বিশাল দাম এরকম। আর অনেক কিছু আছে, মানে ওরা যে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এই যে নিয়মিতভাবে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার করে ডান্স ক্লাস করা, ঠিক আছে, বডি ফিটনেস থাকে, এই যে আমাকে যে এতজন সবাই বলে অঙ্কুশ ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডান্সার্স উই হ্যাভ,
হুম ঠিক আছে, কিন্তু সেটাকে ব্রাশ আপ করার জন্য আমি কি করছি আমাদের নিজেরই বলতে খারাপ লাগছে। সত্যি কি আমি পারছি সপ্তাহে 3 দিন নিয়মিতভাবে ডান্স ক্লাস করতে? পারছি না তো। একটু যখন সিনেমা শুরু হচ্ছে তার 1 মাস আগে থেকে প্র্যাকটিস শুরু করছি, কিন্তু সেই শুরুটাতে কিন্তু আমার ইঞ্জুরিও হচ্ছে, আমার মালাইছে কি ইস্যু আছে, এই আছে, জয়েন্ট পেন, উইচ ইজ নট গুড। বাট এখানে কোথায় সেই সুযোগটা যে আমি এখানে সপ্তাহে 3 দিন করে ডান্স ক্লাস করব? আচ্ছা চলো করে নিলাম ডান্স ক্লাস, ডান্সের ছবি কটা করতে পারবো আমি এখানে? ডেডিকেশনটাই তো আসে না, ভেতর থেকে আসে। ভিতর থেকে আসে না। আমাদের এখন বড় স্কেলে গান কোথায় শ্যুট হচ্ছে, যেটা আমরা বাইরে গিয়ে সুন্দর গান শ্যুট করতাম, এই করতাম, কোথায় শ্যুট হচ্ছে? একটা হিরোর যে বিল্ড আপ দেওয়া কোথায় হচ্ছে? তাই জন্যই তো লাস্ট অলমোস্ট একটা ডেকেডের ওপরে হয়ে গেছে কোনো বড় নতুন স্টার জন্ম নিল না, কমার্শিয়াল স্টার যাকে বলে। অলমোস্ট কত বছর হয়ে গেছে জন্ম নেয়, এতে রিজন কি? তাদের জন্য কোথায় সিনেমা হচ্ছে? আমার তো জেদ আছে আমার নিজের প্রোডাকশন হাউস থেকে আমি নতুন ছেলে তুলবো এবং স্টার বানানোর মতন সিনেমা বানিয়ে তুলবো, ছেলে মেয়ে দুটোই। আমার জেদ আছে, অডিশন নেবো, ট্যালেন্টেড ছেলে নেবো, ট্যালেন্টেড মেয়ে নেবো, গুছিয়ে ওদের জন্য সিনেমা বানাবো। সেখানে দূর দূর থেকে আমি কোথাও নেই, না হিরো হিসেবে কিচ্ছু নেই, শুধু প্রডিউস করবো। উই নিড দোজ কাইন্ড অফ নিউ ট্যালেন্টস, এবং তাদেরকে প্রেজেন্ট করার মতো ছবি হচ্ছে না তো আর। সো এই যে আমি নিয়মিত 7 দিন এক্সারসাইজ, ডান্স ক্লাস, এই ক্লাস করে কি একটা ঘরের মধ্যে করে গান হচ্ছে, হ্যাঁ বসে আছি, মন্তাজ গান হচ্ছে, ভাবছি, জানলা খুলে দিচ্ছি, সূর্যের আলো ঢুকছি, আমি ভাবছি, লিখছি, কবিতা লিখছি, এই ছবি করার জন্য ডান্স ক্লাস করবো আমি? বাজেট অ্যালোকেট করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে না বাইরে বিদেশি গেরা সুন্দর গান শ্যুট করবো, এই করবো। ডেডিকেশন কোথায়? আজকে বরুণ ধাওয়ান জানে ওর পরপর 10টা সিনেমা কিভাবে স্কেল আছে, কার্তিক আরিয়ান জানে, রণবীর সিং জানে যে আমায় করতেই হবে, টাইগার শ্রফ জানে, তাই জন্য আমায় করতেই হবে। শাহরুখ খান আজও এই বয়সে 6 প্যাক্স মেনটেন করে আছে, ও জানে পরে হয়তো একটা কিং করবে বা কিছু করবে, তাই জন্য মেনটেন রাখতে হচ্ছে, ওকে করতেই হবে, ওকে, ওর হেল্পলেস। আমার ডেডিকেশনই তো পাচ্ছি না, ডেডিকেশনই পাচ্ছি না। রাইট। বিং আ প্রডিউসার একটা তো অ্যাডভান্টেজ থাকে যে তুমি তোমার মতো করে শ্যুট করতে পারছো, তোমাকে কেউ আলাদা করে কিছু বলছে না। আর একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে যে তোমাকে নিজের টাকা দিয়ে নিজের চ্যালেঞ্জটা নিতে হচ্ছে। এর বাইরে চ্যালেঞ্জেসগুলো কি কি বা সুবিধাগুলো কি কি? সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ঘোরা, যে ছবি কিচ্ছু যদি হয় পুরো দোষটা তোমার ওপর পড়বে। তখন তুমি বলতে পারবে না যে ইএমআইয়ের জন্য ছবিটা করেছি, অ্যাজ অ্যান অ্যাক্টর হয়ে কি করব, আমি তো অভিনয়টা ভালো করেছি গুরু, ছবি যেমনই হোক। হ্যাঁ, তখন ওইটার অনেক ছবি এরকম হয়েছে, লোকে বলেছে অঙ্কুশ ভাটিয়ে কাজ করেছে, ছবিটা ঠিক ভালো লাগলো না। তখন তাও না শুনতে ভালো লাগতো যে যাক অ্যাজ অ্যান অভিনেতা হিসেবে আমি অ্যাক্টর হিসেবে কাজটা করেছি, আমার কাজটা তো ভালো বলেছে। এখন ওই প্রশংসাটা আমি প্রশংসা হিসেবে নিতেই পারবো না, কারণ আই হ্যাভ ফেলড, বিকজ আমি শুধু অ্যাক্টর হয়ে কাজটা করিনি, আমি প্রডিউসার হয়ে কাজটা করেছি। তো ফ্রম 0 to 100 যেটাই হবে, প্রতিটা অঙ্গে আমার মাথা, আমার হার্ডওয়ার্ক, আমার ডেডিকেশন, আমার ব্রেন, আমার হার্ট অ্যান্ড সোল জড়িয়ে আছে। So যদি বলে ছবিটাও খুব একটা ভালো হয়নি, অঙ্কুশ দারুণ করেছে, ওটা আমার কাছে আর প্রশংসা নয় অ্যাজ এ প্রডিউসার। তখন ওভারঅল সবকিছু ডিপার্টমেন্টকে যেন মানুষ ভালো বলে, এই চ্যালেঞ্জটা সব থেকে মারাত্মক জিনিস প্রডিউসার হওয়ার ক্ষেত্রে। পুরোটা মারাত্মক জিনিস। আর আরেকটা হচ্ছে অ্যাজ আ প্রডিউসার হিসেবে নিজের সুনামটাকে রাখা খুব ডিফিকাল্ট, অন্তত এই বাজারে। বিকজ সাম পিপল, আমি দোষ দেব না, বাট সবার কাছ থেকে তো আমি একটা এক্সপেক্ট করতে পারি না যে আমার কিছু জিনিসে বা কোনো আপ্যায়নে, আতিথেয়তায় আমার যদি কোনো রকম ত্রুটি থেকে যায়, আপ্যায়নে যদি কোনো ত্রুটি থেকে যায়, ঠিকঠাকভাবে তাকে রাখা, তার পেমেন্ট টাইমলি করাতে যদি কোনো রকম ত্রুটি থেকে যায়, সবাই যে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নয়, তাতে কি হয়েছে, সবাই যে এইভাবে রিয়াক্ট করবে তা তো নয়। কেউ তো একটু কথা শুনিয়ে দেবে হালকা করে হলেও, কেউ না কেউ, 2-3 জন হলেও, সেটা মাথা পেতে নিতে হয়, রিয়াক্ট করা যায় না।